السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا وقال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने मदरसा है बागे जन्नत मुअल्लिम है मिस्ले भूल शहद उसमें इल्म दिन है तलबा हक बुलबुल মাগো আমি পড়বো না কো হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। মাগো তোমার একটি ছেলে মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেমন গোলাপ ফুল নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। টুপিওয়ালা দেখলে নারী ঘরেতে লুকায় ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায়। লাল খোপা কালো খোপা মাথায় বাঁধে বেনি রাস্তা দিয়া হাইটা চলে শয়তানের নারী। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বান্দাই খারা নুরানি সোয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরানো হাদিস থেকে কিছু কথা বলার ও কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ।
ওই নবীজির উপর দুরূদ পড়ি, জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাব থেকে একটি আয়াত, দুইটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটি হাদিস তেলাওয়াত করেছি। যে আগে আয়াত এবং হাদিসের তরজমা করেই তারপরে কিছু আলোচনা করব। যে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা ফাতিরের ভিতরে বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা ফাতিরের ভিতরে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের কারীমের ওয়ারিস কাদেরকে বানাবো। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দা আমার বান্দীদের ভিতরে আমি আল্লাহ যাদেরকে সিলেকশন করব, যাদেরকে নির্বাচিত করব, তাদের নাম কি তালেবে ইলমদের খাতায় লেখানো হবে। মুসলমান ইমানদার, আমরা যখন মাদ্রাসায় পড়েছি সে সময় আমরা দেখেছি অনেক ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়। সবাই কিন্তু আলেম হতে পারে না, সবাই কিন্তু হাফেজ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন সে আলেম হয়, সে হাফেজে কোরআন হয়, সে মুফতি হয়। অনেক ছাত্রীও কি মাদ্রাসায় ভর্তি হয়, সবাই কিন্তু হাফেজা হতে পারে না, সবাই কিন্তু আলেমা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবে, আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমি আল্লাহ কুরআনের ওয়ারিস তাদেরকে বানাবো। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দা আর বান্দীদেরকে এর ভিতরে আমি আল্লাহ যাদেরকে সিলেকশন করব তাদের নাম কি তালেবুল ইলমের খাতায় লেখানো হবে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে আল্লাহ ফরজ করে দিলেন। এক এলাকার ভিতরে একজন আলেম একজন হাফেজ থাকলে ওই এলাকার ফরজে কিফায়া আদায় হয়ে যায়। কিন্তু যার সন্তানকে হাফেজ বানানো হয়, আলেম বানানো হয়, তার কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কুরআনে কারীমকে হিফজ করে, মুখস্থ করে, মান কুরআন কুরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমিল কিয়ামা যাউ আহসানা মিন যাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কুরআনে কারীমের হাফেজা বানায় দেওয়া হয়, যারা তার সন্তানকে ছেলে মেয়েকে হাফেজা বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের কঠিন ময়দানে নূরের তাজ পরিধান করিয়ে দিবে। দুনিয়ায় দেখা যায় যারা কোরআনে হাফেজ হয়, আলেম হয়, এদের মাথায় পাগড়ি সনদ পরিয়ে দেওয়া হয়। কিন্তু যারা হাফেজা হয়, যারা আলেমা হয়, এদেরকে পাগড়ি নয়, এদেরকে বোরকা দেওয়া হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কুরআন পড়বে, কুরআন মুখস্থ করবে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কুরআন পড়ে, কুরআন মুখস্থ করে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কুরআন পড়ে, কুরআনকে মুখস্থ করে, কুরআনে বর্ণিত হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ পাক তাহলে ওই হাফেজ ওই আলেমকে জান্নাতে প্রবেশ করাবে।
আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশরি ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কুরআন পড়বে, কুরআনকে যে ব্যক্তি মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফ্যামিলি পরিবারের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তির জন্য তার সুপারিশ কবুল করবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, জাহান্নাম লাজিম হয়ে গিয়েছিল, অত্যাবশ্যক হয়ে গিয়েছিল। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলাম, যারা মাদ্রাসায় পড়বে তারা যদি কোরআনটা মুখস্থ করে, কোরআনটা হিফজ করে, যারা কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআনের হাফেজা হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফ্যামিলি পরিবারের ভিতর থেকে এমন 10 জনের জন্য তার সুপারিশ কবুল করবে, যাদের জন্য দুজক অবধারিত হয়ে গিয়েছিল, মোট কথা দুজকই হয়ে গিয়েছিল। এই জন্য পুরা কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফেজ আল্লাহর কাছে যে কি করবে, সুপারিশ করবে। ইশফা ইয়াউমাল কিয়ামাতি লা হাফিজিল কুরআন। একজন হাফেজে কুরআন কি করবে, তার পরিবারের তার বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এদের জন্য এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে, যাদের রেকমেন্ড সুপারিশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই হাফেজার সুপারিশ কবুল করে নিয়ে 10 জন ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজার কত দাম? যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করবে, তার পরিবার ফ্যামিলির ভিতর থেকে 10 জনের জন্য সুপারিশ করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুপারিশ কবুল করে নিয়ে 10 জন ব্যক্তির মুক্তির ফয়সালা করে দেবে। হুজুর সুজা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, নবীরা সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা, কিয়ামতের কঠিন ময়দানে নবীরা সুপারিশ করবে। নবীরা সুপারিশ করবে উম্মতের জন্য, এরপরে সুপারিশ করবে উলামায়ে কেরাম। এই জন্য মাদ্রাসায় মেয়েদেরকে পড়াবেন, শুধু হাফেজা হলে হবে না, এদেরকে আলেমাও বানাতে হবে। যদি একজন আলেমা হয়, একে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন দিবেন। উলামায়ে কেরাম যেভাবে সুপারিশ করবে, একজন হক্কানি আলেমা যদি হয়, সেও সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, নবীরা সুপারিশ করবে, এরপরে আলেম উলামা সুপারিশ করবে। সুম্মা শুহাদা, এরপরে শুহাদায়ে কেরাম যারা ধর্মযুদ্ধে শরীক হয়েছে, যারা রণাঙ্গনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যারা কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, এমন ব্যক্তি সুপারিশ করবে। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলাম, কিয়ামতের কঠিন ময়দানে হাফেজা আলেমা তারাও কি আল্লাহর দরবারে সুপারিশ করার পারমিশন পাবে। এদের কত দাম? আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর যে কোরআন পড়ায়, এরাই কি দুনিয়ার ভিতরে সম্মানিত। অথচ আজকাল পেপার পত্রিকায় দেখা যায়, বাংলাদেশের ভিতরে যারা বিসিএস ক্যাডার করে, যারা এমবিবিএস এফসিপিএস ডিগ্রি অর্জন করে, এদের নামে কি লেখা হয়? বড় সম্মান দেওয়া হয়। এদের নাম কি? দুনিয়ার পেপার পত্রিকায় এগুলো উঠে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো ডিগ্রি, দুনিয়াবি কোনো ডিগ্রির দাম নাই। যে যত বড় দিনের ধারক বাহক হবে, আল্লাহর কাছে তারই বড় দাম হবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইউতিল হিকমাতা
আমি আল্লাহ যাকে চাই তাকে কোরআনের জ্ঞান দান করি। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দিই, যাকে হাদিসের জ্ঞান দিই, ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাদেরকে বিরাট ধরনের সফলতা দান করি। তাহলে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, যারা কোরআনের তাফসীর পড়ে, যারা হাদিসে নববী পড়ে, এটার কত দাম! এরা দুনিয়ার মানুষের চোখে সমাজের বোঝা বলতে পারে। যে অনেক মানুষ বলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতে দিয়েছো কেন? সে মাদ্রাসায় পড়ে কি করে খাবে? অনেক মানুষ কি সমাজের ভিতরে এরকম আছে যারা হাফেজদেরকে, আলেমদেরকে টিটকারি করে। আলেম দেখলে বলে এই মোল্লারা কি, এই মোল্লারা কি করবে? এরা ৫-৬ হাজার টাকা বেতন, এরা কিভাবে খাবে, কিভাবে চলবে? মনে হয় সমাজে ঠিকাদারি নিয়েছে। আর আলেমদেরকে দেখলে তারা টিটকারি করে, ওগুলা সব আবু জেহেলের সঙ্গী। সবাই বলি ঠিক কিনা? যে আবু জেহেলের যারা সঙ্গী তারাই কি ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে দেয় না। যে অনেক আত্মীয় স্বজন আছে, যদি বলা হয় তোমার ছেলে মেয়েকে কোথায় পড়াইছো, তখন বলে যে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াই। আরে মাদ্রাসায় পড়ে কি হবে? এরা কি করে খাবে? এরা সমাজের বোঝা। এরা না পারবে লাখ লাখ টাকা কামাইতে, লাখ পারবে হাজার হাজার টাকা কামাইতে, এদের পড়ায় মাদ্রাসায় পড়ায় কি হবে? যে নিজের ছেলে মেয়েকেও মাদ্রাসায় পড়াবে না, আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়তেছে, এই আবু জেহেলের উত্তরসূরিরা এগুলো দেখেও কি মানুষের সঙ্গে টিটকারি করে যে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় না। তাহলে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে আপনারা পড়াবেন যে একটা ছেলে হাফেজ হবে, একটা মেয়ে হাফেজা হবে, একটা মেয়ে আলেমা হবে। এরা কত দাম যদি বলতে পারে। দেখেন আল্লাহ রসুল কি বলে, সালাসু বানাতিন সালাসু আকওয়া ফায়াহসিনু ইলাইহিন্না দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তির 3টা মেয়ে আছে, সালাসু বানাতিন সালাসু আকওয়া, যে ব্যক্তির 3টা মেয়ে আছে, এই 3টা মেয়েকে যদি দ্বীনের জ্ঞান শিক্ষা দান করে, সৎ পাত্রস্থ করে, তাহলে আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন যে যদি কারো 2টা বা 1টা মেয়ে থাকে, সে যদি কি তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়, তাহলেও সে কি হবে? জান্নাতি হবে। এই জন্য ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতে হবে, ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতে হবে। উপরে দাও, এদিকে নামা দাও। যে ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতে হবে। যদি আমার ছেলে মেয়ে যদি দিনদার হয়, এরাই কি আমার আপনার জন্য কি হবে? সদকায়ে জারিয়া হবে। সদকায়ে জারিয়া কি? আল্লাহর পয়গম্বর বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ যখন মারা যায়, মিশকাত শরীফ, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল কি হয়? বন্ধ করে দেওয়া হয়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু সদকায়ে জারিয়া, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা আমল তার চালু থাকে। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। মনে করলেন সদকায়ে জারিয়া করে গেল, একটা মাদ্রাসা দিল, একটা মসজিদ বানায় দিল, একটা খানকা বানায় দিল, একটা ঈদগাহ বানায় গেল, অথবা কেউ ছেলে মেয়েদেরকে হাফেজা বানায় গেল। মনে করলেন আমরা আলেম গোলাম, আমাদের ছাত্রদেরকে আমরা যদি আলেম বানাই, এই ছাত্র আরো আলেম বানালো। প্রথম যে ব্যক্তি শিক্ষা দিল সে কবরে শুয়ে শুয়ে কি পাবে?
সওয়াব পাবে, সদকা জারিয়া। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য সদকা জারিয়া আল্লাহর রাসূল বলেন ইল্লা মিন সালাসা ইল্লা মিন সদকাতিন জারিয়া। মসজিদ মাদ্রাসায় দান করলেন, এটা যতদিন থাকবে ততদিন আপনি কি সদকা জারিয়ার সওয়াব পাবেন। একটা মসজিদে একটা ফ্যান দিলেন, আবার টাকা বেশি থাকলে একটা মসজিদে এসি লাগায় দিলেন, মসজিদে টাইলস লাগায় দিলেন, একটা মাদ্রাসা বানায় দিলেন, একটা ঈদগাহ বানায় দিলেন। যতদিন ওই ধর্মীয় প্রতিষ্ঠান বাকি থাকবে, আপনি কবরে মারা যাবেন, আপনার কবরে সদকা জারিয়া পুষতেই থাকবে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন আও ইলমিন ইয়ানতাফাউ বি, উপকারী এলে, যে উপকারী হলেন, আমি আপনার যেটা বললাম যে আমি আমার ছাত্রকে ছুঁয়ে গেলাম, সে আরো ছাত্র বানালো, আরো ছাত্র পড়ালো, তাহলে যে প্রথম উস্তাদ সে কি মরে যাওয়ার পরে সে কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়ার সওয়াব পাবে। 3 নম্বর আর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, যদি একটা নেককার সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে গেলেন, মনে করলেন, আপনি নিয়ত করলেন, যেরকম হযরতে মারিয়ামের মা নিয়ত করেছিল, হান্না নিয়ত করেছিল যদি আমার একটা সন্তান হয়, মানে ইমরান এবং হান্না, এই ইমরান এবং হান্না সূরা আল ইমরানের ভিতরে ঘটনা আছে, এদের কোনো সন্তান নাই। আল্লাহর কাছে মারিয়ামের মা মান্যত করলো যে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয়, আমি মসজিদে কি করব, ওয়াকফ করে দিব, মসজিদের খেদমতের জন্য ওয়াকফ করে দিব। এই নিয়ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। সেই সন্তানটা কি মহিলা সন্তান হয়ে গেল। এই মহিলা সন্তান যখন হলো, জাকারিয়া আলাইহিস সালামকে বললেন যে আমি তো এই নিয়ত করেছি যদি আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিত, তাহলে আমি একে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিতাম। তখন জাকারিয়া আলাইহিস সালামকে বলতেছে যে আমি তো বাইতুল মুকাদ্দাসে আমার ছেলেকে ওয়াকফ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার তো মেয়ে সন্তান হয়েছে। তখন মা জাকারিয়া আলাইহিস সালামের কাছে তার মেয়েকে বাইতুল মুকাদ্দাসে রেখে দিয়ে আসলেন। এই মারিয়াম কি করে, বাইতুল মুকাদ্দাস মসজিদ কি করে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে মোমবাতি, মসজিদে আলোর ব্যবস্থা করে, এভাবে মসজিদে খিদমত করতে থাকে। তাহলে দেখেন যে হান্না আর ইমরানের যে আল্লাহ মেয়ে দিলেন, এই মেয়েটার কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে এত দামি করেছিলেন যে সন্তান হযরতে মারিয়াম দুনিয়া থাকতে আল্লাহ পাক একে জান্নাতের ফল ফ্রুট খাওয়াইছে। যে মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, তিনি কি করলেন, দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন। 3 দিন চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। 3 দিন পরে মনে হলো, হায় আমি হুজরা খানায় মারিয়ামকে রেখে এসেছি, কোনো খাবারের ব্যবস্থা করি নাই, মনে হয় মারিয়াম কি না খেয়ে মারা গেছে। জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পরে যখন কি করলেন, বাইতুল মুকাদ্দাস এই মসজিদের হুজরাখানা যখন খুললেন, খোলার পরে দেখলেন মারিয়াম আলাইহিস সালামের সামনে অগণিত ফল ফ্রুট। সবাই বলি সুবহানাল্লাহ। যে সময় আমের সিজন নয় সেই সময়ে আম, যে সময় আপেল আঙ্গুর, যে সময় কি যে ফলের সিজন না সে সময় আনসিজনাল কিছু ফল মারিয়ামের সামনে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এ খানা, এ ফলমূল ফ্রুট এগুলো তুমি কোথায় পেলে? তোমার তো কোনো খানা পিনার ব্যবস্থা করে যাই নাই, তোমার সামনে এত অমৌসুমি ফল কেন? তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ,
যেগুলো আল্লাহর পক্ষের থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় থাকতে জান্নাতের খাবার খাওয়াইছে। সবাই বলি সুবহানাল্লাহ। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে বিগয়রে হিসাব রিজিক দিয়ে থাকে। এই জন্য মুসলমান ইমানদার আমরা চিন্তা করব না আমার মেয়েকে যদি আলেমা বানায়, হাফেজা বানায়, আমার ছেলেকে যদি হাফেজ বানায়, আলেম বানায়, তাহলে এরা কি খেয়ে থাকবে, এই চিন্তা আপনার করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর পারার শুরুতেই বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে এমন জিন সৃষ্টি করে নেয় যার রিজিকের জিম্মাদার আল্লাহ না হয়। তাহলে রিজিকের জিম্মাদার কি আল্লাহ? রিজিকের জিম্মাদার আল্লাহ। আপনার ছেলেকে, আপনার মেয়েকে কি খাওয়াইতে হবে, এগুলো সব কি আল্লাহ এগুলো লিপিবদ্ধ করে রেখেছে। তাহলে দুনিয়ার পিছনে আমরা না পড়ি, মাগো আমি পড়বো না কো হাটি মাটিন টিন, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহর উসমে ইলমে দিন হায়, তালাবা হাত বুলবুল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাযিকুরা শাহর চেবিনিদার খুলুশাস, ওয়ালে দানাত দবি মানাকে গুশাস। না বুলবুল বর বুলাস তাসবিহ খানেস, কে হর খারে বাত সুবিহাত জবানেস। মোমেনারা জিক্রে খুদা বিসিয়াদে গুল, ইয়াদে উকুন ইয়াদে উকুন ইয়াদে উকুন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে মারিয়ামের মা হান্না এবং ইমরান তারা আল্লাহর কাছে কি করেছিল? মানত করেছিল যে আমার যদি সন্তান হয় একে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কিন্তু আল্লাহ পাক কি দিয়েছে? মেয়ে দিয়েছে। তারপরেও কি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাইছিলেন। এখানে একটা কথা আমার মা বোন এবং যারা সামনে উপস্থিত আছেন সবাইকে বলতে চাই যে ছেলে মেয়ে এটা কি আল্লাহর দান। যে আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে দেই তাকে কি ছেলে দিই, যাকে খুশি তাকে মেয়ে দিই। আইয়ুযাব্বিরু যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি ছেলে মেয়ে উভয় দিই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ বলেন যাকে খুশি আমি কিচ্ছুই দিই না। তাহলে এখান থেকে এই সূরাতুল শুরা 25 নম্বর পারায় যে আল্লাহ বললেন যে আমি আল্লাহ ছেলে দিই মেয়ে দিই, যাকে খুশি ছেলে মেয়ে উভয় দিই, যাকে খুশি কিচ্ছুই দিই না। তারপরে দেখা যায় যে আজ কি
মুসলমানেরা কি করে ছেলে মেয়ে হওয়ার জন্য বিভিন্ন মাজারে যায়, কি তারা সেজদায় পড়ে যায় যে খাজা একটা সন্তান দে, একটা সন্তান দে। এই মস্তান বগুড়ার মস্তানে যায়, তারপরে এখানে কি কুসুমবার মসজিদে যায়, তারপরে দেখলাম কুসুমবার মসজিদে যে কুসুমবার পুকুরে ডুব দেয়, দিলে ছেলে মেয়ে হবে নাউজুবিল্লাহ। যেরকম শিরকিয়াতের নিয়ত যার থাকবে, আল্লাহ বলেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে যারা শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, ওয়া মাওয়াহুন নার, এদের জায়গা হবে জাহান্নামে। এই জন্য ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যাকে চায় ছেলে দেয়, যাকে খুশি মেয়ে দেয়, যাকে খুশি ছেলে মেয়ে উভয়ই দেয়। ওয়াজালু মাইয়াশাউ আকিমা, যাকে খুশি কিচ্ছুই আল্লাহ দেয় না। এই জন্য আপনি পেরেশান হবে না, পেরেশান হবেন না যে আজ মানুষ কি পেরেশান হয়ে যায়, মাদ্রাজ চলে যায়, বিভিন্ন লাখ লাখ টাকা ছেলে মেয়ের জন্য কি করে মাজারে মাজারে যায় সেজদা দেয়। যেগুলো শিরকিয়াতের কাজ যারা করবে তার ঈমান চলে যাবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা একটু ভালো করে শুনেন যে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর এত আশিক ছিলেন যে তাকে বাইতুল মুকাদ্দাসের হুজরাখানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? জান্নাতি খাবার খাওয়ালেন, অমৌসুমী ফলগুলো খাওয়ালেন। যখন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সূরা মারিয়াম বাংলা তাফসীর বাড়িতে যা পড়ে দেখবেন, যখন মারিয়াম আলাইহিস সালাম তিনি কি করতেছেন? গোসল করতেছেন বাথরুমে, এমন সময় জিবরাইল ফেরেশতা চলে আসলেন। এরপরে তাকে কি করলে? বুকে একটা ফু দিয়ে চলে গেলেন, যে এখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম কি হলো? জন্ম হয়ে গেল। তাহলে ঈসা আলাইহিস সালামের কি নাই? বাপ নাই। বাপবিহীন আল্লাহ পাক কি করলেন? ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। তারপরে বাপ মা ছাড়াই আদম হাওয়াকে আল্লাহ কি বানাইছেন? বাপ নাই, মাও নাই। আবার ঈসা আলাইহিস সালামের মা আছে, বাপ নেই। তাহলে ঈসা আলাইহিস সালাম যখন মারিয়ামের কি পেটে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে বলেন, যখন মারিয়াম আলাইহিস সালামের যখন গর্ভবতী প্রেগনেন্ট অবস্থায়, অন্তঃসত্ত্বা অবস্থায়, তখন সন্তান যখন তার ডেলিভারি হবে, আবার অনেকে বলে ডেলিভারি হয়ে গেছে, যখন তার সন্তান হওয়ার পরে সন্তানের ভালোবাসা একটু বেশি, আল্লাহর ভালোবাসার থেকে কাটা করে সন্তানকে একটু বেশি ভালোবাসলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বললেন, হে মারিয়াম, তুমি আর কি জান্নাতি রিজিক আর পাইবা না, জান্নাতি ফল ফ্রুট আর পাইবে না। বেতেলহাম এই শহরের ভিতরে যেখানে অনেক খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছে তুমি নাড়া দাও, খেজুরের গাছে নাড়া দাও, খেজুর পড়বে, খেজুর খাবে। আর কি পানি খেয়ে তুমি কি করবে? তোমার দিনাতিপাত করবে। তাহলে এখান থেকে কি বুঝলেন? যখন মানুষ আল্লাহর কি হবে? গোলাম হবে, আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যখন ভালোবাসতেন মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার তার হুজরাখানায় দিয়েছেন। এই ঈসা আলাইহিস সালাম হওয়ার পরে যখন তার ভালোবাসা ঈসার ভিতরে ঢুকে গেল, আল্লাহর ভালোবাসায় কিছু কমতি পড়ে গেল, তখন আল্লাহ পাক বললেন যে মারিয়াম, তোমাকে আর জান্নাতি ফল ফ্রুট খাওয়ানো হবে না। এখন তুমি খেজুর গাছ নাড়া দাও। এই খেজুর গাছ নাড়া দিয়ে তুমি কি করো? এই খেজুর গাছ থেকে খেজুর পড়বে, এগুলো খাও। সম্মানিত মা ও বোনেরা, একটু ভালো করে এই ঘটনার প্রতি একটু মনোযোগ দেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতেছেন? যে আজকে অনেক মহিলা আছে যারা কি করে এনজিও কিস্তির ভিতরে চলে গেছে,
বোরকা পরে এনজিও কিস্তি সমিতির টাকা তুলে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা কুশিদা ঠিক করে, কিন্তু কিস্তি সমিতি এনজিওর কাছে চলে যায়, ধর্ণা দেয় যে কিস্তি সমিতি এনজিওর কাছে তোমার যাওয়া লাগবে না। আল্লাহর পয়গম্বর বলেন, মান করা সূরাতুল ওয়াকিয়া ফি সদরিন নাহার ফালাহু কুজিয়াত হাওয়াইজুহু, মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। ওয়ালাইকুম সালাম। জাল্লা পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজ মাগরিব নামাজ পড়ে তার বাড়িতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে বরকতের দরজা খুলে দিবে। কিন্তু আজ আমরা দেখি মুসলমান মহিলারা তারা কি যে মাগরিব নামাজ পড়ে, নামাজ তো নাই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিনি মিনি কি মন্দির, প্রত্যেকটা বাড়িতে মিনি মিনি মন্দির, স্টার জলসা জি বাংলা মুসলমানের বাড়িতে চলে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই জন্যে কবি বলেন, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। বুঝে না সে তো বুঝে না, ভালো মন্দ কিছু খুঁজে না, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। আজ ভারত সিলেট সীমান্ত দিয়ে ফেন্সিডিল আর মাদক, আবার মায়ানমার থেকে কি ইয়াবা, আর ভারত থেকে মাগরিব পরে হিন্দুয়ানি কৃষ্টি কালচার, মুসলমানের ঘরে ঘরে, মুসলমানের ঘরে কি পূজার মেলার আর্চনা, এগুলো আওয়াজ পাওয়া যায়। তাহলে যে মহিলা বাড়িতে প্রত্যেক দিন স্টার জলসা জি বাংলা দেখে, তাহলে ওই মহিলা কালী পূজার মেলায় কেন যাবে না? একটু চিন্তা করে দেখে যে আল্লাহ পাকের নবী বলে, শেষ জামানায় আমার উম্মতের কিছু মানুষ, শেষ জামানায় আমার উম্মতের কিছু মানুষেরা মূর্তি পূজার সঙ্গে সংযুক্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। ইবনে মাজাহ শরীফের একেবারে সহিহ হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানায় আমার উম্মতের ভিতরে একদল, তারা কি করবে? পূজার মেলার সঙ্গে যুক্ত হবে। যে আজ দু একটা ভুল পাওয়ার আশায় হিন্দুদের কালী পূজায় কি আজ মুসলমান যোগদান করতেছে। নেতা হওয়ার জন্য, লিডার হওয়ার জন্য, হিন্দুদের ভোট পাওয়ার জন্য এই পূজা অর্চনা করতেছে। তারপরে মুসলমান মহিলারা আজ মেলায় ঘুরতেছে। কালী দুর্গানার পরে মুসলমান মহিলা মাগরিব পরে বুরকা লাগায় ওই মেলায় অ্যাটেন্ড করতেছে। যেগুলো মুসলমানদের কালচার নয়, মুসলমানের ট্র্যাডিশন এগুলো নয়। মুসলমানের কালচার আর ট্র্যাডিশন হলো তারা হিন্দুদের মেলা পরিহার করবে, বাড়ির থেকে স্টার জলসা জি বাংলা খুলে এগুলো বন্ধ করে দিবে। মাগরিব পরে সূরাতুল ওয়াকিয়া যে পড়বে তার কি এনজিওর কাছে ধর্ণা দিতে হবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমি উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেক মা বোন মাগরিব নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া বাড়িতে পড়বেন, নিজেও নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকেও নামাজ পড়াবেন এবং স্বামীকে হালাল খানার জন্য কি করবেন? অনুরোধ করবেন। যে আজকাল নারীদের কারণেই কি আজ পুরুষরা কি হয়? গুনাহগার হয়। যে নারীরা বলতেছে, তোমার কি মূলত নেই যে তোমার অমুক ভাই বাড়ির কি ফ্রিজ নিয়েছে, বাড়ির কি কালার টিভি, যে কালার টিভি না, আগে কি ছিল সাদা কালোর যুগ ছিল, এখন কি রঙিন টিভি, এটা কি এটাও বা বর্তমানে কি মনিটর বাইর হয়েছে। যে তোমার বাড়ির কি নেয়? মনিটর নেয়, ফ্রিজ নেয়, এসি নেয়। তোমার বাড়ির কি? তোমার বাড়ির সংসার করলাম সারা জীবন, যে আমার একটা সোনার কি বালাই দিতে পারলে না, নাকের কি নাকফুল দিতে পারলে না, কানের দুল দিতে পারলে না, কি কামাই করো? এভাবে স্বামীকে প্রেশার ক্রিয়েট করে। এরকম মহিলা যারা, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর ইসলামের প্রাথমিক যুগে মহিলাদেরকে নিয়ে কি ঈদের নামাজ পড়তে যাইতেন। কিন্তু আল্লাহর রাসূল যে সময় কি করলেন? মারা গেলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আম্মা জান আয়েশাকে বললেন যে মহিলাদেরকে
আর কি ঈদগাহে নামাজ পড়তে দেওয়া যাবে না। এই জন্য হানাফি মাযহাবের মত অনুসারে মহিলাদের কি নেয়, জানাজার নামাজ নেয়, ঈদের নামাজ নেয়, জুমার নামাজ নেয়। তাহলে আল্লাহর রাসূল এটা আগে ইসলামের প্রাথমিক যুগে পড়েছিলেন, মহিলাদেরকে আল্লাহর রাসূল কি ঈদগাহের মাঠে যাইতেছেন। এমন সময় বললেন যে আমি মেরাজের রাত্রে যখন জাহান্নামের ভিতরে উঁকি দিলাম, আমি সেখানে দেখলাম যে জাহান্নামের অধিকাংশই কি মহিলা, জাহান্নামের অধিকাংশই কি মহিলা। আল্লাহর রাসূলকে ওই মহিলারা ডাক দিয়া বললেন যে হে আল্লাহর রাসূল, জাহান্নামে অধিকাংশ মহিলা বেশি, এর কারণ কি? তখন আল্লাহর রাসূল বললেন যারা কি করে, স্বামীর নাফরমানি করে, স্বামীর নাফরমানি করে। স্বামী কি তার জন্য খাটতে খাটতে যে কপালের ঘাম কি পায়ে পড়ে যায়, এত কষ্ট করে স্ত্রীকে ভরণ পোষণ দিল, আর বলে যে তোর বাড়িতে আসে আমি কি পেলাম না, শান্তি পেলাম না, তোর বাড়িতে আসে আমি শান্তি পেলাম না, আমি হয় কি সংসার করেছি, অন্য কোনো মেয়ে হলে কি সংসার করতো না। এভাবে পুরুষকে সঙ্গে কি করে, মুখে মুখে তর্ক করে, স্বামীর নাফরমানি করে। এরকম মহিলা 2 নম্বর আল্লাহর রাসূল বললেন যারা কি করে, মানুষকে লানত করে। এই জন্য মা বোনেরা যারা এই ইসলামী মাহফিলে এসেছে, এদেরকে আমি অনুরোধ করে বলে যাই যে স্বামীর নাফরমানি করবেন না। যে আল্লাহর পয়গম্বর বলে কোন স্ত্রী যখন মারা যাবে, এই স্ত্রী মারা গেল, এই স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো আছে, তাহলে ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর মন যুগে চলবে। স্বামী কিভাবে স্বামীর মন যুগে চলবেন, স্বামীর নাফরমানি করবেন না, আর মানুষকে বেশি বেশি লানত করবেন না, বরদোয়া দিবেন না। মানুষকে বেশি বেশি বরদোয়া আর স্বামীর নাফরমানি করার কারণে মহিলারা জাহান্নামে অধিকাংশ বেশি। এই জন্য সম্মানিত মা বোনেরা, আসুন আমরা ছেলে মেয়েদেরকে কি করি, মাদ্রাসায় পড়াই, যে বয়ান করতেছিলাম, যে একটা ছেলে একটা মেয়ে যদি আপনি দিনদার বানাইতে পারেন, এরা হাসরের মাঠে সুপারিশ করবে। একজন হাফেজা হলে সে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করবে। একজন আলেমা যদি হতে পারে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে একজন হাফেজ আলেমের কত দাম। এই জন্যে আপনার ছেলেকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, ইসলাম নিষেধ করে না, তবে সর্বপ্রথম আগে কোরআনের শিক্ষা দিতে হবে। যে আগে কোরআনের শিক্ষা দেন। যে আজ কোরআন শিক্ষা না থাকার কারণে যে একটা ঘটনা ওয়াজে বক্তারা বারবার বলে যে স্বামীও বিয়ে পাস, স্ত্রীও বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, বিয়ে বিয়ে কি হয়, ডবল বিয়ে হয়। যে আপনারা দোয়া করবেন, সোমবারে আমি নওগাঁ নামাজগঞ্জ মাদ্রাসায় ফাজিল বিয়ে পরীক্ষা দিতে যাব, সোমবার থেকে 27 তারিখ সোমবারে এই ফাজিল বিয়ে পরীক্ষা দিব। দেখেন যে ঘটনা বলতেছিলাম, যে স্ত্রীও বিয়ে পাস, স্বামীও বিয়ে পাস, বিয়ে বিয়ে কি ডবল বিয়ে। বিরাইন রুম বাসর রাত উদযাপন করে ফরজ গোসল করতে গেছে, যা স্বামী স্ত্রীকে বলতেছে, স্ত্রী স্বামীকে বলতেছে তাড়াতাড়ি কি ফরজ গোসলের দোয়া কর। বলছে ফরজ গোসলের দোয়া আছে? চিন্তা করে দেখেন, মুসলমান 4টা 5টা 2টা 3টা ছেলে বাপ, এখনো অনেক মুসলমান আছে যারা তার দাওয়াত ও তাবলীগকে দেখতে পারে না। নাউজুবিল্লাহ। এ তাবলীগওয়ালারা মসজিদে পিকনিক খায়, কি বলে, তাবলীগওয়ালারা মসজিদে পিকনিক খায়, এই কথা বলে তাবলীগে যায় না। অথচ তাকে জিজ্ঞেস করবেন গোসলের ফরজ কি, ওই মুসলমান এটা বলতে পারবে না। তাহলে কি বললাম, যে স্বামীও বিয়ে পাস, স্ত্রীও বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। তখন বলতেছে গোসলের দোয়া কর, তখন বলতেছে তুইও বিয়ে পাস, আমিও বিয়ে পাস, দুইজনে কেউ কি গোসলের নিয়ত শিখি নেয়, লে দুইজনে বানায়া বানায়া বলি, নয় তোয়ান গুসলা সাবান দিয়ে কসলা, নয় তোয়ান গুসলা সাবান দিয়ে কসলা। যেভাবে কি হবে না, যে ফরজ গোসলের দোয়া হলো নয় তোয়ান গুসলা লিয়াফাইল জানাবাতি। এরপরে কি, যে ফরজ গোসল করতে যাবেন আগে কি ভালোভাবে কুলি করতে হবে, গড়গড়া সহ কুলি। রমজান মাসে গড়গড়া সহ কুলি করলে রোজা নষ্ট হয়ে যাবে। রমজান ব্যতি রেখে
বাকি 11 মাস গড়গড়া সহ গুলি করবেন, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন, এরপরে সমস্ত শরীর ধুবেন, আপনি কি পবিত্র? তাহলে যে বললাম যে এই না থাকার কারণে ডবল বিয়ে হয়ে গেছে, ছেলেও বিয়ে পাস, মেয়েও বিয়ে পাস, কোরআন না জানার কারণে যে আজ বলতেছে নয় কোরআন বসলা সাবান দিয়ে কসলা, যে এই জন্য নয়, দিনী এলেম শিক্ষা করতে হবে। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আল্লাহ পাক কোরআন শিক্ষা করা ফরজ করে দিলেন। এই জন্য কোরআন আমার আপনার শিখতে হবে। দুনিয়ার আয় নিয়ে যত পাস করি না কেন, যদি আমি কোরআন পড়তে না পারি, হাসরের কঠিন ময়দানে জাহেলদের কাতারে দাঁড় করায় দিবে আল্লাহ। হাসরের কঠিন ময়দানে জাহেলদের কাতারে দাঁড় করা দিবে। এই জন্য আমরা যারা এখনো কি আল্লাহ হায়াতে জিন্দেগিতে বেঁচে রাখছে, আমরা কি করি? মাদ্রাসায় তো আর ভর্তি হতে পারবো না, কমপক্ষে মসজিদের ইমামের কাছে যায়, খতিব সাহেবের কাছে যায়, মুয়াজ্জিন সাহেবের কাছে যায়, আমরা কি করি? কোরআন পড়াটা শিখি। যদি আপনি কোরআন পড়তে পারেন, আল্লাহ পাক সূরা কমারের ভিতরে 4 বার বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক 4 একই আয়াত এই সূরার ভিতরে 4 বার বললেন, আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কেউ কি আছো কোরআন শিক্ষা করবে? তাহলে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ কোরআন সহজ করে দিয়েছি, এই জন্য কোরআন পড়তে হবে। কোরআন যদি পড়তে না পারেন, হাসরের মাঠে কি বললাম, MBBS, FCPS, IABA যতই পাস করেন না কেন, অনার্স মাস্টার্স ডিগ্রি যতই পাস করেন, যে হাসরের মাঠে এই ডিগ্রি 4 পয়সা দাম হবে না। দুনিয়াতে আপনার নাম কি বুদ্ধিজীবীর খাতায় উঠতে পারে, দুনিয়াতে আপনার নাম কি IABA পাস করেছেন, আপনার নাম কি দুনিয়ার মানুষের খাতায় উঠতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর খাতায় কি আপনার কোনো ডিগ্রি কাজে আসবে না। এই জন্যে কোরআন পড়া শিখতে হবে। যাদেরকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, এই ছেলে মেয়েদেরকে হাফেজা মালুমা বানাতে হবে। যদি দিন শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার কি কামিয়াব। আর যদি ছেলে মেয়েদেরকে দিনদারি শিক্ষা না দেন, এই ছেলে মেয়ে কিয়ামতের কঠিন ময়দানে আদালতে আখিরাতে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। যে কিয়ামতের কঠিন ময়দানে ওই ছেলে মেয়েগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাপ মাকে নিয়ে আসো, যারা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, আমাদের বড়রা কোথায়, আমার দলের লিডাররা কোথায়, যারা আমি নামাজ পড়ি নাই, আমাকে কি নামাজের কথা বলে নেয়, যারা আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, বাপ মা কই, দলের নেতা নেত্রী কোথায়, তাদেরকে নিয়ে আসো। ফাদাল্লুনা সাবিলা, আমরা গুমরাহ হয়ে গেছি, আমাদেরকে ফিরাই নেয়। রব্বানা আতিহিম বিফানি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাপ মায়ের আযাব বৃদ্ধি করে দেন। রব্বানা আতিহিম বিফানি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, ওই বাপ মায়ের জন্য বড় ধরনের অভিসম্পদ। তাহলে যে ছেলে মেয়ের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা পয়সা কামাইতেছে, যদি ছেলে মেয়েদেরকে দিনদারি শিক্ষা না দেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই ছেলে মেয়েগুলো আমার আপনার জন্য বিপদের কারণ হবে। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াতে হবে, হাদিস পড়াতে হবে। যদি একটা ছেলে একটা মেয়ে যদি হাফেজা হয়, আলেমা হয়, কত ফজিলত। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআনের সংরক্ষক হব আমি। তাহলে যে আজকে বাংলাদেশে এত সুন্দর সুন্দর কওমি মাদ্রাসা আছে, হাফেজি মাদ্রাসা আছে, যে গ্রামে শহরে সব জায়গায় কি আজ বড় বড় কি মাদ্রাসা
যেখানে মহিলারা কি দাওরায় পাশ হয়, মহিলারা কি মুফতিয়া হইতেছে, মহিলারা কি হাফেজা হইতেছে, শহর বন্দরে বড় বড় মাদ্রাসা আছে। এই জন্যে ছেলে মেয়েদেরকে হাফেজা আলেমা বানাতে হবে। এরা যদি দিনদার হয়, আপনি মারা গেলে এরা যতদিন কি আমার ছেলে কোরআন পড়বে, আমি বাপ আমার জানাজা আমার ছেলে সন্তান করাবে, আমার জানাজা আমার ছেলে সন্তান করাবে। আমি মারা যাব, আমার মেয়ে যদি জানাজা করতে নাও পারে, সারা জীবন ওই মেয়ে যদি স্বামীর ঘরেও থাকে, তারপরেও কি কোরআন পড়বে। আল্লাহ আমার বাপ মা আমাকে মাদ্রাসায় পড়ে মারা গেছে, আল্লাহ ওই বাপ মায়ের কবরকে আল্লাহ আপনি জান্নাত বানায় দেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই যে বললাম ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, আপনি কবরে মরে গেলেন, আপনি কি কবরে মরে হাড়হাড্ডি হয়ে গেলেন, কিন্তু আপনার ছেলে মেয়ে যতই আপনার জন্য দোয়া করবে, ওই দোয়াটাই কি আপনার সবচাইতে বড় পাওয়া। এই জন্য ছেলে মেয়েদেরকে দিনদারি শিক্ষা দেয়। নিজেও কি নামাজ পড়ে, শুধু জুমার দিন একদিন নামাজ পড়লাম আর 6টা দিন মসজিদের সঙ্গে তাল্লুক নাই, সম্পর্ক নেই, তাহলে হবে না। যেই জন্যে আমাদেরকে কি করতে হবে, দিন ইসলাম শিক্ষা করতে হবে, নিজের দিনের উপরে অটল থাকতে হবে, ছেলে মেয়েদেরকেও কি দিনের কাজে নিয়োজিত করতে হবে। যে দুনিয়ার শিক্ষা দেখেন, যখন এসএসসি পাস, এসএসসির ফলাফল বাইর হয়, এইচএসসির ফলাফল বাইর হয়, দেখবেন অনেক ছেলে মেয়ে কি হয়, গলায় দড়ি দিয়ে মারা যায়, গলায় কি উড়না পেঁচায়া কেউ দড়ি দিয়ে মারা যায়। কি কারণে? দুনিয়াবি একটা নাম্বার কম পাওয়ার কারণে, দুনিয়াবি একটা নাম্বার কম পাওয়ার কারণে, যে বাপ মা দুনিয়াবি নাম্বার কম পাওয়ার কারণে বাপ মা এত কি করে, ভৎসনা করে, তারপরে প্রতিবেশী, তারপরে আত্মীয় স্বজন এত কি ভালো করে পড়িস না, এই করিস না, সেই করিস না, এতভাবে ওই ছেলে মেয়ের উপর প্রেশার ক্রিয়েট করে, সে গলায় দড়ি দিয়ে মারা যায়। দেখেন দুনিয়ার একটা পরীক্ষা, দুনিয়ার একটা পরীক্ষা, যদি এবছর ফেল করে আরেক বছর পাস করা যায়, কিন্তু কবরের যে পরীক্ষা, একবার যে ফেল করবে তাকে আর কি দুনিয়ায় পাঠানো হবে না। জিকির করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাদিকুর শাহার চেবিনি দর খুরুশাস ওলি দানাত দরি মানাকে বুশাস না বুলবুল বর গুলাস তাসবিহ খানেস কে হর খারে বা তাসবিহ জবানেস। মুসলমান ইমানদার, আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে, এবছর ফেল করলেন, আরেক বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কবরে যে ব্যক্তি ফেল করবে তাকে আর দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে না। দেখেন কাফেরেরা বলে সূরা বনী ইসরাঈলের ভিতরে, আইজা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইজামান আইন্না লানাবউসুনা খালকান জাদীদা। কাফেরেরা আল্লাহর রাসূলকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডি যে দিন কবরে পড়ে থাকবে, আমাদের হাড় হাড্ডি পড়ে থাকবে, সেদিন কি আল্লাহ আবার কি আমাদের নতুন করে জীবিত করবে? তখন আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল কুনু ইজারাতান আও হাদিদা, তুমি কি হও, পাথর হও আর লোহা হও না কেন, সেদিন কি তোমাকে আবার কবর থেকে উঠানো হবে। এই জন্য আমরা ইমানের মুফাসসাল করেছি, ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। তাহলে কবর থেকে আমাদের কি হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কোনো বনি আদম সন্তান এক কদম সামনে এগাতে পারবে না। এই 5টা প্রশ্ন হাসরের মাঠে করা হবে। 1 নম্বর, তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো? এই জন্য আল্লাহ পাক যৌবনকাল দিয়েছে। এই যৌবনকাল খুব হিসাব করে পা বাড়াতে হবে। যে যৌবনকাল আর ছেলে মেয়ে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আর ছেলে মেয়েরা কি বিপদগামী হইতেছে। যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ একটা সংগঠন ইসকন,
যে বাংলাদেশে ইসকন যে হিন্দু সংগঠন তারা কি এই বাংলাদেশে মাথাছাড়া দিয়েছে, যে ইসকন যে আজ কি করতেছে, ফেসবুক ইন্টারনেটে মুসলমান পরিচয় দিয়ে মুসলমান মহিলাদের সঙ্গে প্রেম প্রীতি করে ভারতের পতিতালয়ে নিয়ে যা বিক্রি করতেছে। এই জন্য বাংলাদেশের মুসলমান সজাগ থাকতে হবে ইসকন হিন্দুদের থেকে। তাহলে যে বলতেছিলাম যে আজকাল ছেলে মেয়েগুলো বিপদগামী হইতেছে, যৌবনকাল ছেলে মেয়ের আবদার রক্ষা করার জন্য একে মোবাইল কিনে দিনে, বাড়িতে ওয়াইফাই, তারপরে কি এই মোবাইল দিয়ে রাতে আধারে ফেসবুক ইন্টারনেট মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে কার সঙ্গে প্রেম প্রীতি করতেছে। যে যৌবনকাল এটা কি বহুত মারাত্মক সময়, এই জন্য যৌবনকাল খুব কি হিসাব করে পা চালাতে হবে, পা বাড়াতে হবে। এরপরে আল্লাহ রসুল বলেন যে তাকে প্রশ্ন করা হবে তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো, এরপরে ধন সম্পদ কিভাবে কামাই করেছো এবং কোন রাস্তায় ব্যয় করেছো। যে আল্লাহ রসুল বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউমালুল মারি আখাযা মিনাল হালালি আমিনাল হারামি। আল্লাহর পয়গম্বর বলেন সে জামানায় মানুষ এই চিন্তা করবে না তার সে হালাল ভাবে টাকা কামাই করলো কিনা বা হারাম ভাবে, যেটা চিন্তা করবে না। মানুষের চিন্তা হলো টাকা কামাতেই হবে, হালাল আসুক আর হারাম আসুক, এই চিন্তা সে জামানার মানুষেরা করবে না। কিন্তু কারা করবে? আল্লাহ বলেন ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তোমার ভিতরে আমি আল্লাহ কি জ্ঞান দিয়েছি, তুমি গরু ছাগল নও, তুমি গরু ছাগল নও, তোমাকে বুদ্ধি দিয়েছি, বের দিয়েছি যে তুমি চিন্তা করবে যে আজ হারাম খেয়ে যদি কোনো ইবাদত করে, হারাম খুরের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহর পয়গম্বর বলেন লা তাদখুলুল জান্নাতা জিসমুন গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আমাদের রেড অ্যালার্ট জারি করতে হবে যে সুদ ঘুষ কিস্তি সুমতি এগুলোর কাছে যাওয়া যাবে না। যে দুনিয়ার এনজিওর কাছে গেলেন, রাতারাতি বিল্ডিংয়ের মালিক হলেন, আবার কি বাড়ির দেয়ালে লেখা থাকে যে আমার বাড়িটা অমুক শাখায় দায়বদ্ধ, নাউজুবিল্লাহ। যেভাবে এনজিওর টাকা দিয়ে বাড়ি ঘর বানালেন, এগুলো আপনি করলেন, হাসরের ময়দানে সুদখোরের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদকে পরিত্যাগ করো যদি তুমি ঈমানদার হও। ফাইলাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি সুদকে পরিত্যাগ না করো আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সবাই বলি নাউজুবিল্লাহ। যে কিয়ামতের কঠিন ময়দানে যারা সুদখোর আছে এদের সঙ্গে আল্লাহ কি করবে? যুদ্ধের ঘোষণা দিবে। এই জন্য আমরা কি হই একটু সজাগ থাকি, হারাম খায় হারামখোর জান্নাতে যাবে না। এই জন্য হালাল খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে। হালাল খেয়ে আপনি কি করবেন? নামাজ পড়বেন। হালাল খেয়ে আপনি দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেন। হালাল খেয়ে আপনি দোয়া করলেন আল্লাহ আমার সন্তানকে আলেম আলেমা হাফেজ হাফেজা বানায় দেন। আল্লাহর কাছে আপনি কি করলেন? দোয়া করলেন, এই সেজদায় চলে গেলেন। আল্লাহ রাসূল বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা যদি কবুল হয়ে যায় দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতে উত্তম হবে। এই জন্য হালাল খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে। 4 নম্বর আর 5 নম্বর যে প্রশ্ন করা হবে হাসরের মাঠে যে তুমি এলেম কতটুকু শিখেছো এবং কতটুকু আমল করেছো। এই জন্য আমাদের কি করতে হবে? এলেম শিখতে হবে। যে এলেম কি হাফেজ আলেম হওয়া বললাম, এক এলাকার ভিতরে একটা হাফেজ একটা আলেম থাকলে এলাকার খরচে কিফায়া আদায় হবে, কিন্তু কতটুকু এলেম শিখতে হবে? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ। কতটুকু? যতটুকু জানলে সে কোরআনটা ঠিক মতো সহিভাবে পড়তে পারবে, যতটুকু জানলে হালালকে হালাল জানবে, যতটুকু জানলে হারামকে হারাম জেনে চলবে, যতটুকু জানলে জায়েজ না জায়েজে ডিপেন্ড করতে পারবে, এতটুকু এলেম শিক্ষা তার করতেই হবে। যদি এই শিক্ষা না করে হাসরের মাঠে কি হবে? আল্লাহর দরবারে তার কি জবাবদিহি করতে হবে। খুতবার সময় যে হাদিস পড়েছিলাম আল্লাহ রাসূল বলেন মহিলাদের জান্নাতে যাওয়া কি খুবই সোজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মহিলাদের জান্নাতে যাওয়া খুবই সোজা।
যদি সে চারটা আমল করে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজেকে পর্দায় পুশিদার রাখে, আর স্বামী কি করে, খেদমত করে, তাহলে এই মহিলাদের জন্য ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, যে লাস্টে যে হাদিস বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবেন, পর্দা পুশিদায় থাকবেন এবং স্বামীর ইতাআত করবেন, তাহলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য ওপেন হয়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।